শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে তোলপাড় বিধানসভা, তার আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও। এই ইস্যুতে কি মন্তব্য করছেন বা এই ইস্যুটা কিভাবে দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার? দেখুন, দুর্ভাগ্যের বিষয়, যারা বিধায়ক হচ্ছেন, শপথ নিচ্ছেন, যারা বিরোধী দলনেতা, সাংবিধানিক পদে থেকে তারা যদি এই রকম অকথা, কুকথা, আনপার্লামেন্টারি কথা বলেন, তাহলে দেশের অবস্থা কোথায় দাঁড়াবে? আমি মনে করি ইমিডিয়েটলি ক্ষমা চাওয়া উচিত বিরোধী দলনেতার এবং মুর্শিদাবাদের ওই বিধায়ককেও। তার কারণ আপনারা জানেন, আমরা বহুত্ববাদে বিশ্বাস করি। আমাদের যদি একজনও হিন্দু কোনোভাবে আক্রান্ত হয়, একজনও যদি মুসলমান কোনোভাবে আক্রান্ত হয়, একজনও যদি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী আক্রান্ত হন, একজনও যদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আক্রান্ত হন, আমরা তাদের পাশে দাঁড়াবো। মুসলমানদের চ্যাংদোলা করে তুলে দেবে যারা বিধায়ক? এটা কি মগের মুল্লুক? কংগ্রেস যতদিন পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে আছে, আমরা বিধানসভার ভেতরে না থাকতে পারি, পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় কংগ্রেসীরা আছেন। এই রকম অসভ্যতা আমি কোনোভাবেই বরদাস্ত করবে না। আমি প্রত্যেকটি থানায় এফআইআর করতে বলেছিলাম। সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান, বিজেপি দেশটাকে টুকরো টুকরো করে দিতে চায়। এরা মানুষের বিভেদ সৃষ্টি করতে চায়। এর বিরুদ্ধে কংগ্রেস আছে, থাকবে। আমরা বলেছি আমাদের বিভিন্ন শাখা সংগঠনকে, আপনারা রাস্তায় গিয়ে এই অসভ্য বর্বর বিজেপির বিরুদ্ধে আপনারা জিহাদ ঘোষণা করুন। যারা অসভ্য কথা বলবে, সে যে রাজনৈতিক দলের মানুষ হন না কেন, যে ধর্মের মানুষ হন না কেন, তার এই ঐতিহাসিক পশ্চিমবাংলায় স্থান নেই। রাজনীতিতে কোনো একটা নির্বাচনে জিতে গিয়ে একেবারে নিজেদের কি ভাবা শুরু করেছে। এটা পশ্চিমবাংলার মাটি, এখানে অসভ্যতা আমি বরদাস্ত করে না। তৃণমূল ভুতুরে ভোটার খুঁজছে, আবার বিজেপিও ভুতুরে ভোটার খুঁজছে। ভুতুরে ভোটার তো আছেই। হরিয়ানাতে আমরা দেখেছি, মহারাষ্ট্রে আমরা দেখেছি। জলজ্যান্ত হচ্ছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, যে স্যান্টিটি, তাকে ধ্বংস করে নির্বাচনটাকে একেবারে প্রহসনে পরিণত করেছে। একে তো নির্বাচনের দিন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় না, ফেয়ারলেস ভোট হয় না। তা বাদে খুব দুঃখজনক ঘটনা ঘটে প্রত্যেকটি জায়গায়। সেখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানুষের ওপরে আক্রমণ, যারা ভোটার তাদের ওপরে ভয়ে ভোট দিতে যেতে পারেন না। এর ওপরে এবার নতুনভাবে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে নতুন ভোটার, ফলস ভোটার ঢুকিয়ে দাও, নতুনভাবে কারসাজি। যারা এখানকার ভোটার নয় তাদের ভোটার লিস্টে ঢুকিয়ে দাও, ভালো ভোটারদের নাম কেটে দাও। এই যে একটা প্রাতিষ্ঠানিক যে কারচুপি, এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আমাদের 2 প্রতিনিধি গেছিলেন, আমরা তাদের পাঠিয়েছিলাম। তারা গিয়ে কথা বলে এসছেন, নির্বাচন কমিশন সহমত। অনেক আমরা এই বিষয়ে আমাদের ডকুমেন্টস সমস্ত কিছু জমা দিয়ে এসেছিলাম এবং বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে খবর আসছে। প্রত্যেকেই কংগ্রেসের অফিসে এসে বলছেন, এই পাড়ায় এত ভুয়ো ভোটার, এই পাড়ায় এই আধিকারিক এত নতুন ভোটার করেছেন, সে ভোটার ফিজিক্যালি তার অস্তিত্ব নেই। অতএব তৃণমূল কংগ্রেস তারাও এ রাজ্যে থেকে যে সিভিক বডিজের যে নির্বাচন, স্টেট যে ইলেকশন কমিশন, তাকে যেভাবে ব্যবহার করে, কেন্দ্রীয় সরকার ঠিক একই পদ্ধতিতে হচ্ছে দেশের নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। তার পরিণামে 2 দলেই এখন বাইনারি পলিটিক্স ক্রিয়েট করার জন্য দুজনেই লড়ছে। কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা, তার নামটা উঠছে না। একটা জেনুইন লোকের নাম বাদ যাচ্ছে, যাদের এখানে বসবাস নেই, বাংলাদেশ থেকে আসছে, তাদের নাম ঢুকিয়ে দিচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর বিষয়, এর বিরুদ্ধে কংগ্রেস রাজপথেও থাকবে এবং কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে
এবং ফুল বেঞ্চ যখন আসবে তাদের কাছেও আমরা সবিস্তারে এই বিষয়টিকে জানাবো। ইতিমধ্যেই আমাদের কর্মীরা তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত গরমিল আছে সেগুলোকে সংগ্রহ করছে, মানুষ এসে আমাদের কাছে দিচ্ছেন। যাদবপুর নিয়ে আপনাদের অবস্থান? আমি মনে করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রক্ত যাতে না ঝরে, শিক্ষার পরিবেশ যাতে থাকে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ছাত্র পড়তে যেতে চায় এমন বিশ্ববিদ্যালয় সেখানে তার যাতে আগ্রহ কোনোভাবে ব্যাঘাত না ঘটে। বাবা মা চান যে ওইটা ভালো বিশ্ববিদ্যালয়, ওইটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে ছেলে মেয়েদের পড়তে পাঠাবো, সেটা যাতে কোনোভাবে স্বপ্নভঙ্গ না হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বের কাছে এক অন্যতম একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং খুব উন্নত মানের, যেখান থেকে ছেলেমেয়েরা পড়ে উৎকর্ষতায় সারা বিশ্বের দরবারে তারা জায়গা করে নিয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনার কি মনে হয় যাদবপুর রাজনৈতিক শিকার? আমি মনে করি যাদবপুরকে কেন্দ্র করে বিভিন্ন যে ব্যক্তিরা এটাকে নিয়ে তুচ্ছ রাজনীতি করছেন সেটা বন্ধ হওয়া প্রয়োজন। সরকারের খুব ভালো করে এই বিষয়টি ছাত্র সংগঠনের প্রতিনিধি, উপাচার্য, আচার্য অর্থাৎ গভর্নর, শিক্ষামন্ত্রী, এদের বারে বারে বসে আলোচনা করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি হবে, ছাত্র নির্বাচন করা প্রয়োজন, কারণ প্রথম এই নির্বাচনের মধ্যে দিয়েই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়। আজকের যিনি ছাত্র নেতা, নির্বাচনের মধ্যে তিনি ছাত্র প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, তারপরেই কিন্তু তিনি রাষ্ট্র নেতা তৈরি হন এমএলএ, বিধায়ক, এমপির মাধ্যম দিয়ে। তো সেই ক্ষেত্রে কলেজ নির্বাচন কেন বন্ধ থাকবে? কারণ কলেজ নির্বাচনে যারা প্রতিনিধি হবেন তারা কলেজের বেটারমেন্টের জন্য বলবেন। ভালো লাইব্রেরি, ভালো ফ্যাকাল্টি, ভালো ডিপার্টমেন্ট, ভালো ল্যাব, কলেজের সুস্থ অ্যাটমসফিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নদিয়ার যে ছেলেটি মারা গেল, আপনি কি ভাবেন শুধু বাবা মা তার ছেলেটিকে হারালো? না, আমরা মানব সম্পদ হারালাম, হিউম্যান রিসোর্স। আর ছাত্র বন্ধুদের বলবো, কলেজের ভেতরে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগালে অসুবিধে কোথায়? এটাও তো বিজ্ঞানের একটা দান। তো বিজ্ঞানের দানকে কেন আমরা গ্রহণ করব না? এটা তো বাথরুমের ভেতরে সিসিটিভি লাগানো হচ্ছে না, প্রাইভেসি কিভাবে নষ্ট হবে? আর আপনারা যে কৃতি ছাত্র, কৃতি সন্তান, আপনাদের কোথাও যদি আঘাত আসে সেটা তো সিসিটিভির মাধ্যমেই জানতে পারা যাবে। আপনাদের উপরে আঘাত মানে পশ্চিমবাংলার মানব সম্পদের উপরে আঘাত, এটা তো কোনোভাবেই কাম্য নয়। অতএব আমি মনে করি আলোচনার মাধ্যমে ঠিক হওয়া উচিত। কোনো প্রাক্তন ছাত্র পাস করে যাওয়ার পর তার ক্যাম্পাসে থাকার অধিকার নেই। প্রয়োজনে তিনি আসবেন, প্রয়োজনে হয়তো 5 দিন তিনি থাকবেন, কিন্তু রেগুলার ওয়েতে কেন তিনি থাকবেন? আর থানাকে বলবো, কলকাতা পুলিশকে বলবো যে আপনাদের ভিজিলেন্স যাতে খুব প্রখরভাবে থাকে, কারণ আইবি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার প্রয়োজন নেই, অনেকভাবে তারা অনেক কিছু জিনিস সংগ্রহ করেন। এবার ধরুন আমরা বিদেশের খবর কিভাবে সংগ্রহ করি, আমার দেশের খবর অন্য দেশ কিভাবে সংগ্রহ করে, তো একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি খবর হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন না। অতএব ইন্টেলিজেন্স ফেলিওর এটা কিন্তু একটা মেজর পার্ট। এই ক্ষেত্রে আমার মনে হয় আর কোনো সময় যদি ছাত্র, শিক্ষক কিংবা শিক্ষা দপ্তরের কোথাও কোনো বাধার সম্মুখীন হয়, ঘাত প্রতিঘাত হয়, সেখানে আলোচনাই হচ্ছে একমাত্র রাস্তা। এবং সেটা আমরা জানি ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছেন, মনমোহন সিং দেখিয়েছেন। এটাই কংগ্রেসের চিন্তাধারাকেই গ্রহণ করা উচিত। চ্যাংদোলা মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত এবং পাশাপাশি ঢুস মন্তব্যের জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকেও ক্ষমা চাওয়া উচিত, এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।